নতুন করে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। নিয়োগ বিধিতে বদলও করা হয়েছে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন চাকরিহারা শিক্ষকদের অভিজ্ঞতার কথা বিবেচনা করা হবে। নয়া বিজ্ঞপ্তিও সে কথাই জানান দিচ্ছে। কিন্তু অযোগ্য বলে চিহ্নিত নন যারা, পরীক্ষায় বসতেই নারাজ তারা। 10 বছর পর ফের কেন পরীক্ষা? অমূলক নয় প্রশ্নটা। আদালতের রায় বাতিল 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি। ফের পরীক্ষায় বসার নির্দেশ দিয়েছে আদালত। পরীক্ষায় বসা ছাড়া কোনো গতি নেই চাকরিহারাদের। সেটা কেন বুঝতে পারছেন না চাকরিহারারা? হকের চাকরি গিয়েছে, যোগ্যতা থাকা সত্ত্বেও তারা আজ প্রশ্নের মুখে। হানি ঘটেছে সামাজিক সম্মানের। মাঝ বয়সে এসে প্রশ্নের মুখে তাদের জীবন জীবিকা। ওদের ক্ষোভ বিক্ষোভ আন্দোলনের মধ্যে নেই কোনো অন্যায়, কিন্তু অর্ধনগ্ন মিছিল কেন? আমরা ন্যায় এবং বিচার পেতে চাই, এটাই আমাদের দাবি। আমাদের যে দাবি, আমাদের যে প্রতিবাদ, বিচার ব্যবস্থা ন্যাকেল হয়ে গেছে আর প্রতিবাদ। কারণ নগ্নতার প্রতিবাদে প্রকাশ করতে হবে নিজের নগ্নরূপ? এ কেমন যুক্তি? শিক্ষক শিক্ষিকারা সমাজ গড়ার কারিগর। ওদের সঙ্গে যে অন্যায় হয়েছে তা যেমন সমর্থনযোগ্য নয়, তেমনি ওদের নগ্ন মিছিলও কারো কাম্য নয়। আপত্তি প্রতিবাদ আন্দোলনে না, আপত্তি প্রতিবাদ আন্দোলনের ধরনে। ওরা কি তা বুঝছেন না, নাকি ওরা এখন দিশাহারা? নেতাহীন আন্দোলন কি পথ হারানোর পথে? উঠতে শুরু করেছে প্রশ্নটা। ওরা যতই আন্দোলন করুন, পরীক্ষায় ওদের বসতেই হবে। পরীক্ষায় বসলেই যে ওদের চাকরি হবে এমন নিশ্চয়তা যেমন দেওয়া যায় না, তেমনি এই পরীক্ষাটা যে সময় মতোই হবে এমন নিশ্চয়তাও দেওয়া যায় না। চাকরিহারারা যাতে বাড়তি সুবিধে পান তার ব্যবস্থা করেছে স্কুল সার্ভিস কমিশন। নতুন নিয়ম নীতি নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। আদালতের চ্যালেঞ্জের মুখে পড়বে না তো এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি? তৈরি হচ্ছে একটা আশঙ্কা। 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হয়েছে, 4টে নিয়োগ প্রক্রিয়া, সেই 4টে বাতিল হওয়া নিয়োগ প্রক্রিয়ার যে নিয়োগ আবার পুনরায় করতে বলেছেন, সেটা হওয়া উচিত আগের যে নাম্বার প্যাটার্ন ছিল সেই অনুযায়ী। এখন যে রুল হয়েছে সেই অনুযায়ী হলে সেটা আইন বিরুদ্ধ হবে, সেটা আদালতের যে নির্দেশ সেই নির্দেশের বিরুদ্ধচারণ হবে। এসএসসি জানে না সামনে আছে কিনা নতুন কোনো আইনি জট। চাকরিহারারাও জানেন না আদৌ হবে কিনা তাদের চাকরিটা। সরকার চেষ্টা করতে পারে, কিন্তু দিতে পারে কি ফের চাকরির নিশ্চয়তা? হয়তো তাই দিশাহারা চাকরিহারারা উদ্ভ্রান্তের মতন ডাক দিয়েছিল অর্ধনগ্ন মিছিলে। পুলিশও যেন হয়ে উঠল অতি সক্রিয়। নিরীহ পথচারীরাও রেহাই পেলেন না পুলিশি হেনস্থা থেকে। স্যার আমাকে ছেড়ে দিন, আমি এই রাস্তায় এমনি এসেছি, ঘুরতে, আমাকে ছেড়ে দিন। দাদা সিলেবাস যাবো অন গড বলছি। হ্যাঁ, আপনি কি শিক্ষক? না আমি শিক্ষক নই, আমি গড়িয়া যাচ্ছি। গড়িয়া আসুন, আমি গড়িয়া যাচ্ছি। মাঝ বয়সে চাকরি হারিয়ে চাকরিহারারা কার্যত দিশেহারা। কিন্তু পুলিশের কেন নেই সংবেদনশীলতা? কসবায় কিংবা বিকাশ ভবনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আগেই। বন্ধ হোক চাকরিহারাদের অর্ধনগ্ন মিছিল। কিন্তু হেনস্তার মুখে কেন সাধারণ পথচারীরা? আদতে কতগুলো লোভাতুরে দুর্নীতি যেন ফাঁপড়ে ফেলে দিয়েছে গোটা বাংলাকে, বিপর্যস্ত করে দিয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে। শেষ পর্যন্ত হবেটা কি? পথের শেষে না পৌঁছানো পর্যন্ত যেন নেই কোনো স্বস্তি। স্বস্তি নেই চাকরিহারাদের, স্বস্তি নেই এসএসসির। ক্যালকাটা নিউজ।